হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। কি বললাম? ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ফ্রেজাল ভার্ব জিনিসটা কি? আসলে কোনো একটা ভার্বের সাথে প্রিপোজিশন যোগ করে একটা ডিফারেন্ট মিনিং এক্সপ্রেস করে, সেগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব। যেমন দেখো অ্যাবাইডের সাথে বাই যোগ হয়েছে। আবার দেখো আক্স মানে কি? জিজ্ঞাসা করা, আক্স আফটার, তখন কিন্তু এনকোয়ার হবে। আক্স ফর ডিমান্ড, মানে একই ভার্ব বিভিন্ন প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে যখন ডিফারেন্ট মিনিং এক্সপ্রেস করছে তখন সেগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। কি বললাম? গ্রুপ ভার্ব। প্রথমে যেটা আছে সেটা হলো অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই, দেখো অ্যাবাইড হচ্ছে মেন ভার্ব, তার সাথে বাই যোগ হয়েছে। অ্যাবাইড বাই মানে কি? মান্য করা বা মেনে চলা। যেমন দেখো অবে, এর মিনিং ওবে। এবার আমি একটা সেন্টেন্স দিয়েছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। যেমন দেখো উই মাস্ট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস, মানে আমাদের অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলা দরকার, তাই না? তাহলে এক্ষেত্রে অ্যাবাইড বাইয়ের একটা ব্যবহারও জানতে পারলে। অ্যাবাইড বাই মানে মেনে চলা। পরেরটা দেখো অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর এর মিনিং হলো এক্সপ্লেন দ্য রিজন, মানে কোনো ব্যাখ্যা করা। ঠিক আছে? যেমন দেখো উদাহরণটা দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ইউ আর অ্যাকাউন্টেড ফর ইউর মিসকন্ডাক্ট, মানে তোমাকে কি থাকতে হবে? এক্সপ্লেন করতে হবে তোমার যে মিসকন্ডাক্ট করেছো বা খারাপ কাজ করেছো তার কারণ এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফর। পরেরটা দেখো আক্স আফটার। আক্স মানে জেনারেলি জিজ্ঞাসা করে, কিন্তু এর সাথে যখন আফটার যোগ হচ্ছে তখন মিনিং হচ্ছে ইনকোয়ার অ্যাবাউট দ্য হেলথ অফ সামওয়ান, মানে কারোর স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া। সেটা হচ্ছে আক্স আফটার। যেমন দেখো সি আক্সড আফটার মাই হেলথ, মানে সে আমার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছিল। তারপর দেখো 4 নাম্বার আক্স ফর। আক্স ফর মিনস ডিমান্ড। তাহলে দেখো ডিমান্ড মানে কি? দাবি করা। যেমন সি আক্সড ফর এ গ্লাস অফ ওয়াটার, সে এক গ্লাস জল চেয়েছিল। বা তাহলে এটা হচ্ছে আক্সড ফর। তারপর দেখো ব্যাক আপ। ব্যাক আপ মিনস সাপোর্ট। ঠিক আছে? এই ব্যাক আপ ওয়ার্ডটা তোমরা এভাবেও মনে রাখতে পারো। দেখো আমরা যখন ব্যাটারি বা আদার্স ইউজ করি তার একটা জিজ্ঞাসা করি এ কতক্ষণ ব্যাক আপ দেবে, তাই না? ব্যাক আপ মিনস কতক্ষণ সাপোর্ট প্রোভাইড করবে। তাহলে ব্যাক আপ মনে রাখার জন্য এটা মনে রাখবে যে সাপোর্ট। হি ব্যাকড আপ মি। ঠিক আছে? তাহলে সেটির ক্ষেত্রে হলো সে আমাকে সাপোর্ট করেছিল। ঠিক আছে? চলে আসো পরেরগুলোই। কোশ্চেন নম্বর 6, বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে জয়লাভ করা বা উইন। যেমন সি বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশান, সে কম্পিটিশানে ফার্স্ট প্রাইজ লাভ করেছে। তারপর দেখো বিয়ার উইথ। বিয়ার উইথ মানে হচ্ছে এন্ডিওর বা শো পেশেন্স, মানে হচ্ছে সহ্য করা বা ধৈর্য দেখানো। ঠিক আছে? যেমন দেখো হি ক্যান নট বিয়ার উইথ দ্য পেন, আর সে যন্ত্রণা সহ্য করতে পারছে না, এক্ষেত্রে এন্ডিওর। ওকে? পরের যেটা আছে সেটা হচ্ছে ব্লো আউট। ব্লো আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে কি? নেভানো। যেমন দেখো দ্য ক্যান্ডেল ব্লিউ আউট অ্যাজ দ্য গাস্ট অফ উইন্ড কেম ইন, মানে মোমবাতিটা নিভে গিয়েছিল যখন গাস্ট অফ উইন্ড। গাস্ট অফ উইন্ড মানে জানো? দমকা হাওয়া। কি বললাম? দমকা হাওয়া। যখন একটা দমকা হাওয়া এসেছিল তাতে মোমবাতিটা নিভে গিয়েছিল। তারপর দেখো ব্লো আপ মানে এক্সপ্লোড, উড়িয়ে দেওয়া, মানে ব্লাস্ট করে দেওয়া। যেমন দ্য টেররিস্ট ব্লিউ আপ দ্য ব্রিজ, টেররিস্টরা ব্রিজটাকে উড়িয়ে দিয়েছিল, তাই না? তারপর দেখো ব্রেক আউট। ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। যেমন দেখো স্প্রেড, ছড়িয়ে পড়া। এটা আবার কি ফর্মে হতে পারে? আইদার ওয়ার হতে পারে, আর এপিডেমিক হতে পারে, বা রায়ট মানে দাঙ্গা। এগুলোর আকারে যখন ছড়িয়ে পড়বে তখন সেটাকে বলা হবে ব্রেক আউট। যেমন ম্যালেরিয়া হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার এরিয়া, মানে ম্যালেরিয়ার হঠাৎ প্রাদুর্ভাব ঘটেছে বা দেখা দিয়েছে বা হঠাৎ করে ছড়িয়ে পড়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্রেক আউট ইউজ করব। ওকে?
ব্রিং ডাউন মানে হচ্ছে স্টপ ফাংশনিং বা সম্পূর্ণরূপে ভেঙে পড়া। যেমন দেখো দ্য বাস ব্রোক ডাউন অন দ্য ওয়ে, মানে বাসটা রাস্তায় চলতে চলতে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল বা খারাপ হয়ে গিয়েছিল, যেটা ফাংশন করছিল না, তাই না? ব্রেক ইনটু মানে হচ্ছে এন্টার বাই ফোর্স, মানে জোরপূর্বক কোথাও প্রবেশ করা, সেটাকে বলা হয় ব্রেক ইনটু। যেমন দেখো দ্য রোবার্স ব্রেক ইনটু দ্য হাউস লাস্ট নাইট, মানে এই যে ডাকাতের দল বা ডাকাতেরা জোর করে বাড়ির মধ্যে গতকাল প্রবেশ করেছিল। ব্রেক আপ মানে হচ্ছে টার্মিনেট আর রিলেশনশিপ, বা স্কুল হতে পারে বা কোনো সেশন হতে পারে, যেন কোনো মিটিং বা আদার্স, এগুলোকে থামিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া, এটাকে বলা হয় ব্রেকআপ। যেমন দেখো আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, যেমন আমাদের স্কুল 4টের সময় ছুটি হয় বা টার্মিনেট করা হয়। এবার দেখো ব্রেকআপ আর রিলেশনশিপও হতে পারে বা টার্মিনেট আর রিলেশনশিপ, ঠিক আছে, আমরা বলি না ব্রেকস আপ, সেটাও হতে পারে। তারপর দেখো ব্রিং অ্যাবাউট মিনস হ্যাপেন, মানে ঘটা। যেমন দেখো লেনিন বট অ্যাবাউট আ চেঞ্জ, মানে লেনিন একটা চেঞ্জ বা পরিবর্তন ঘটিয়েছিল রাশিয়ার মধ্যে। এটা নিশ্চয়ই জানো, রুশ বিপ্লবে তার যে গুরুত্বপূর্ণ রোল রয়েছে। ব্রিং ফোর্থ মিনস প্রডিউস। যেমন দেখো করাপশন ব্রিংস ফোর্থ প্রভার্টি, যেমন করাপশন কি দারিদ্রতা প্রডিউস করে বা দারিদ্রতার জন্ম দেয়, তাই না? তারপর দেখো ব্রিং আউট মিনস পাবলিশ, মানে প্রকাশ পাওয়া। হি বট আউট হিজ নিউ বুক, মানে সে তার নতুন বইটা পাবলিশ করেছে, তাহলে ব্রিং আউট মিনস পাবলিশ। ওকে, দেখো কল আপ মানে হচ্ছে রিমেম্বার, রিকালেক্ট বা স্মরণ করা বা মনে করা, এটা হচ্ছে কল আপ। যেমন দেখো আই ক্যান নট কল আপ দ্য নেম অফ দ্য বুক, মানে বইটার নামটা মনে করতে পারছি না। তারপর দেখো কল ফর মানে কি দাবি করা বা ডিমান্ড, ঠিক আছে, ডিমান্ড মানে কি দাবি করা বা জানতে চাওয়া। দ্য সিচুয়েশন কল ফর কুইক অ্যাকশন, এই যে সিচুয়েশন মানে কোনো একটা অবস্থা কি করছে, এটা কুইক অ্যাকশন বা দ্রুত একটা পদক্ষেপ নেওয়ার দাবি করছে, তাই না? তারপর দেখো কল অ্যাট মানে হচ্ছে টু ভিজিট আ পারসন অ্যাট এ প্লেস, কোনো একটা স্থানে কার সাথে দেখা করা। যেমন দেখো আই উইল কল অ্যাট ইয়োর অফিসে, দেখো কল অ্যাট ইয়োর অফিস, এই যে প্লেস একটা, তার অফিসে তার সাথে দেখা করবে। তাহলে মনে রাখবে কল অ্যাট মানে হচ্ছে ভিজিট, হ্যাঁ, এবারে কি না কোনো একটা প্লেসে হতে পারে। এছাড়াও আরেকটা আছে কল অন মানেও ভিজিট, সেক্ষেত্রে কিন্তু কোনো প্লেস নয়, তার কাছে গিয়ে দেখা করা। কল ইন মানে হচ্ছে সামন, মানে ডাকা। শি ইজ টু ইল টু কল ইন এ ডক্টর, মানে সে এতটাই অসুস্থ যে সে একজন ডাক্তারকে ডাকতে পারছে না। এদের ইউজগুলো পরে দেখানো হবে তোমাদেরকে। এখন এটা আমরা যখন মানে বলছি, দেখো সে এতটাই অসুস্থ যে সে একজন ডাক্তার ডাকতে পারছে না, এক্ষেত্রে আমাদের এটা নেগেটিভ করতে গেলে এই টুকে রিমুভ করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে সো দ্যাট ইউজ করতে হয়। এগুলো পরে আমরা ডিটেলসে জানাবো। তারপর দেখো কল অফ মানে হচ্ছে ক্যান্সেল, মানে বাতিল করা। দ্য মিটিং ওয়াজ কল্ড অফ উইদাউট এনি রিজন, মানে কোনো কারণ ছাড়াই মিটিংটাকে বাতিল করা হয়েছিল। তারপর দেখো কল আউট মানে হচ্ছে আস্ক সামওয়ান ফর হেল্প, মানে সাহায্যের জন্য কাউকে বলা বা কারো কাছ থেকে সাহায্য চাওয়া। যেমন দেখো দ্য ন্যাশনাল গার্ডস হ্যাজ বিন কল্ড আউট টু রেন্ডার হেল্প ইন দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াস, মানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য ন্যাশনাল গার্ডসকে ডেকে আনা হয়েছে, সেটা হলো কল্ড আউট। তাহলে কল্ড আউট মিনস আস্ক সামওয়ান ফর হেল্প। দেখো কাম বাই মানে কি পাওয়া, গেট, তাই না? হাউ হ্যাভ ইউ কাম বাই দিস বুক, মানে তুমি কিভাবে এই বইটা পেয়েছো। কাম বাই এর ইউজ দেখো। কাম অ্যাক্রস মানে কি মিট সাডেনলি, মানে হঠাৎ দেখা পাওয়া বা হঠাৎ দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া। যেমন আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট ইয়েস্টারডে,
মানে আমি হঠাৎ করে আমার একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, কোথায় না গতকাল বাজারে। তারপর দেখো কাম রাউন্ড, কাম রাউন্ড মানে রিকভার, তাই না? হি হ্যাজ কাম রাউন্ড ফ্রম হিজ ইলনেস, সে তার অসুস্থতা থেকে সেরে উঠেছে। তারপর দেখো কাম অফ, ওয়েভ অফ, কাম অফ মানে হচ্ছে বিলং টু, কোনো কিছুর সাথে সম্পর্কিত, বা ডিসেন্ডেড ফ্রম, এটাও বলতে পারো ডিসেন্ডেড ফ্রম। যেমন দেখো রবীন্দ্রনাথ কেম অফ এ রিচ ফ্যামিলি, রবীন্দ্রনাথ একটা রিচ ফ্যামিলির সাথে থেকে এসছে, বিলং করছে। তারপর দেখো কাম অফ, ওয়েভ অফ, কাম অফ মিনস টেক প্লেস বা ঘটা। যেমন দ্য অ্যাক্সিডেন্ট কেম অফ অ্যাট 10:30 AM, ওকে, মানে অ্যাক্সিডেন্টটা 10:30টার সময় ঘটেছিল। তারপর দেখো কাম ডাউন, কাম ডাউন মানে ডিক্রিজ, ডিক্রিজ মানে কি নেমে আসা। দ্য প্রাইস অফ ভেজিটেবলস কেম ডাউন, ঠিক আছে, মানে শাকসবজির দাম নেমে এসছে বা ডিক্রিজ হয়েছে বা রিডিউস হয়েছে। সেম কাম আপ মিন্স কি হবে, ইনক্রিজ, ওকে, কাম আপ মিন্স ইনক্রিজ। তাহলে আজ এই পর্যন্তই। এভাবে যে ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলো তোমাদেরকে কয়েকটা ক্লাসের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তোমরা আমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটায় লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের পরিচিতদের মধ্যে, যাতে তারাও এই ক্লাসগুলো বেনিফিট নিতে পারে। হ্যাঁ, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।